আসসালামু আলাইকুম, স্বাগত ইজি এন্ট্রি নিউজে। আজ থেকে যমুনা ও সচিবালয় এলাকায় সমস্ত প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এপ্রিলে নির্বাচন হবে, ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। বিএনপি বারবার বলছে ডিসেম্বরে নির্বাচন হলে সমস্যা কিসের, কিন্তু প্রধান উপদেষ্টা এপ্রিলে ঘোষণা দেওয়ার 3টা কারণ উল্লেখ করেছেন। প্রেস সচিব বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার কমিশনের রিপোর্ট আসা শুরু হয়েছে, বিচারের ট্রায়াল শুরু হয়েছে, মূলত জুলাই আগস্ট হত্যায় জড়িতদের বিচার। এছাড়াও নির্বাচনকে নিরপেক্ষ এবং ফেয়ার করার জন্য যেটা বেশি গুরুত্ব সেটাই দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গতকাল রাত 3টায়। তিনি বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সাবেক রাষ্ট্রপতি হামিদ গত মাসে যখন দেশ ত্যাগ করেন তখন আলোচনা এবং সমালোচনা শুরু হয়। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়। স্থায়ীভাবে বরখাস্ত করা হয় ইমিগ্রেশনের কয়েকজন কর্মকর্তাকে। এছাড়াও প্রত্যাহার করা হয় কিশোরগঞ্জের এসপিকে। অভিবাসন বিরোধী অভিযানে এখনও অস্থিতিশীল অবস্থা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর। এক সপ্তাহে আইসিই এর মতে আটক করা হয়েছে 118 জন। শুধুমাত্র শুক্র এবং শনিবারে 44 জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারামাউন্ট, ক্যাম্পটন এবং ডাউনটাউন এলএনএতে ছড়িয়ে পড়া বিক্ষোভ হতে আরও কয়েক জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় প্রতিবাদকারীরা এটাকে ভয়ঙ্কর এবং ভীতিকর বলে মনে করেন। যুদ্ধ বিধ্বস্ত গাজায় অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয় জাহাজ ম্যাডোলিন, যেটি ইটালি থেকে যাত্রা শুরু করে অবরুদ্ধ গাজার জন্য চিকিৎসা সরঞ্জাম, খাবার, শিশুদের দুধ ও পানি বিশুদ্ধকরণ কিট নিয়ে। কিন্তু ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছিল তারা জাহাজটিকে গাজায় পৌঁছতে দেবে না। এর অংশ হিসাবে আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে। জাহাজটি ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণের নেওয়ার পর থেকেই জাহাজে থাকা কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং আল জাজিরায় সরাসরি সম্প্রচারিত সংবাদও বন্ধ হয়েছে।